আরে হাবু ভাই যে, তা কি করতাছো সারাদিন তোমার চাষের জমিতে? কি চাষ করতাছো শুনি? আমাদেরও একটু বুদ্ধি টুদ্ধি দাও। আমি আবার কারে বুদ্ধি দিতে যাবো? আমার এত ভালো ভালো বুদ্ধি শুনলে সবাই তো অনেক ভালো চাষি হয়ে যাইব। তাই আমি আর কাউরে বুদ্ধি দিতে চাই না। ভাবতাছি এবার আখ চাষ করবো। তাই তো বলি, এই জন্যই তুমি সারাদিন পরিশ্রম করতাছো। তবে বুদ্ধি যখন দিবাই না, আমি তোমার একটা বুদ্ধি দেই শোনো। যদি আখের ভালো ফলন পাইতে চাও, তাইলে একটু ছোট ছোট করে আখ কাইটা তারপর মাটির অনেক গভীরে লাগায় দাও। তাইলে দেখবা মাটির নিচে কেমন অনেক ভালো আখের ফলন হয়। মাটির উপরে আখ চাষ করলে তো সবাই যার যার মতো চুরি করে নিয়ে যাইব। আমি তোমার যে বুদ্ধিটা দিলাম, এমনি চাষ করলে দেখবা তোমার আখের মাথাও কেউ খুঁজা পাইব না। কথাটা তো তুই একদম খারাপ কস নাই মিজান। এরকম বুদ্ধি তো আমার মাথায় আসেই নাই। আগে অনেকবার আখ চাষ করছি, সবাই যার যার মতো চুরি করে নিয়ে গেছে। এইবার আর কেউই আমার আখ চুরি করতে পারবো না। আমি তাইলে এখনই জমি গর্ত করা শুরু করে দিই, কি কস? হাবুল সারাদিন তার জমি গর্ত করে সন্ধ্যায় বাড়ি ফিরে। কি গো, কি এমন মহান কাজ করলে? সেই সকাল থেকে বেরিয়েছো, আর এখন বাড়ি ফিরলে? তোমার মাথায় কি আর কখনো বুদ্ধি হবে না নাকি? গরুগুলোকে যে মাঠে রেখে গিয়েছো, আমাকে একটিবার বলেও যাবে না? গরুগুলো তো মাঠ থেকে আনতে হবে নাকি? আমি একটা বিশেষ কাজ করছি গো বউ, তাই এত দেরি হয়ে গেল বুদ্ধিটা বাইর করতে করতে। সবাই আমার বোকা বললে কি হইব? আমি কিন্তু একদমই বোকা না। তয় আমি এখন তোমার এই কাজটার কথা কমু না। আগে আমার কাজটা শেষ হইতে দাও, তারপর তোমারে জানাবো। তুমি যে আর কি কাজ করবে সে আমার জানা আছে। তুমি না বললেও তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি আবার একটা কাণ্ড ঘটিয়ে এসেছো, তাই না? তোমার তো সব সময় আমার এরকমই মনে হয়। আমি যে চালাক হইছি সেটা তো তুমি একবারও দেখবা না। এই জন্যই তো আমি তোমারে কিছু কইতে চাই না। মা, আমি গরুগুলোকে নিয়ে এসেছি। তাড়াতাড়ি গরুগুলোকে কিছু খেতে দাও তো। সারাদিন মাঠে তেমন কিছুই খেতে পাইনি। আগে গরুগুলোকে কিছু পানি খেতে দাও। তোদের কিছুই করতে হবে না, তোরা ঘরে চলে যা। তা না হইলে আবার তোর মা আমারে 100 কথা শোনাইবো। আমি বরং গরুগুলিরে পানি খাইতে দিতাছি। হাবুল গরুগুলোকে একটা ছোট্ট কলসি ভরে পানি দেয়। তোদের যখন পানি খাইতে ইচ্ছা করব, তখন তোরা নিজেরাই খায়া নিবি, যাতে আমারে আর বারবার কষ্ট করতে না হয়। আমি আবার এক কাজ বারবার করতে পছন্দ করি না। সবাই আমারে বোকা বললে কি হইব? আমি তো একদমই বোকা না, এইটাই তার প্রমাণ। পরের দিন। হায় হায় হায়, এই লোকটাকে নিয়ে তো আর আমি বাঁচি না। একই কাজ করেছে, গরুগুলোকে পানি দেওয়ার কোনো নাম নেই। এরকম লোক নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। কি গো বউ, কি হইল সকাল সকাল? এত চিল্লাচিল্লি করে বাড়িটারে মাথায় তুলছো কেন? তোমার কি চিল্লায় বাড়ি মাথায় তোলার অভ্যাসটা যাইবো না নাকি? কি আর হবে, আমার কপাল পুড়েছে, তাই এমন চিল্লি আমি বাড়ি মাথায় তুলছি। এরকম হবে আগে জানলে আমি তোমাকে কিছুতেই গরুগুলোকে পানি দিয়ে দিতাম না। এইটা তুমি কি কইতাছো? কোথায় কপাল পড়লো? আগুন আগুন, কে কোথায় আছো? আমার বউয়ের কপালে আগুন লাগছে। বউ, আমি তাড়াতাড়ি যাইতাছি ডাক্তার রে ডাকতে। এখনই যাই ওষুধ নিয়ে আইতাছি। তোমার কিছু হইলে তো আবার আমার মাথা নষ্ট হয়ে যাইব। যাই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। তা না হইলে তো আবার পুরো বাড়ি মাথায় তুইলা ফেলবা। তুমি একটু অপেক্ষা করো। ডাক্তারের কাছে কেন যাবে? আমার কিছুই হয়নি, আমি তো কথার কথা বললাম। তুমি এখন বাড়ি থেকে যাও, তা না হলে আমি পাগল হয়ে যাব। এখনই যাইতাছি ডাক্তার বাড়িতে ডাক্তার নিয়ে আসার জন্য, যাতে তুমি পাগল না হয়ে যাও। তুমি পাগল হয়ে গেলে আমার কি হইব কও তো? হাবুল তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আরে হাবু ভাই, তুমি এখন আবার কই যাইতাছো? তা তোমার আখ চাষের কি অবস্থা? আখ চাষ কি শেষ হয়ে গেছে নাকি? মাঠের কাজ ফেললা বাড়িতে কি করতাছো তুমি এখনো? আর কইস না রে, বউয়ের কপালটা নাকি পুইরা গেছে কইলো।
তার জন্য ডাক্তার ডাকতে যাইতাছি। ডাক্তার না ডাকলে আবার আমারে অনেক কথা শুনতে হইব। যাই, গ্রামে কোনো ডাক্তার পাই নাকি দেখি। কপাল আবার কি কইরা পড়লো? আর তুমি ডাক্তার কই পাইবা? আমগো গ্রামে কি ডাক্তার আইসা বসে নাকি? তোমার বউ মনে হয় এমনি এমনিই কইছে। তোমার বাড়িতে কি কোথাও আগুন লাগছে নাকি? কি জানি বউ আমার কি কইলো, তবে আমি তো কোথাও আগুন টাগুন দেখলাম না। কিছুই বুঝতে পারি না কখন কি হয়। যাই, এখন বরং যায় চাষের জমিতে যায় কাজ করি গা। হাবুল তার চাষের জমিতে চলে আসে এবং সব আখ মাটির গভীরে রেখে দেয়। আরে বাবা, এসব কি করছে? এভাবে মাটির নিচে আখ রেখে দিলে তো কোনোদিনই আখ হবে না। ব্যাপারটা কি? একটু তো ভালোভাবে দেখতে হয়। যাক, এইবার তাহলে আমার আখ চাষ করা শেষ হইল। এবার ভালো করে মাটি চাপা দিয়া দিতে হইব। কেউ যেন বুঝতেই না পারে আমি এনে আখ চাষ করছি। মাটির নিচে আখ হইলে তারপর একটু গর্ত করে মাটির নিচে ঢুইকা সব আখ কাইটা বিক্রি করমু। কেউ বুঝতেই পারবো না এই ব্যাপারে। আমার যে কত বুদ্ধি, শুধু শুধু মানুষ আমারে বোকা বলে। এইসব তুমি কি করতাছো হাবু ভাই? আমি তো কখনোই কাউরে এভাবে আখ চাষ করতে দেখি নাই। এই প্রথম তোমারে দেখলাম এমনি করে আখ চাষ করতে। তবে তোমার এই বুদ্ধিটা কে দিল কও তো? না না, একদমই বলা যাবে না। মিজান যে আমার এরকম একটা বুদ্ধি দিছে, তাইলে তো ভাববো আমি কিছুই করতে পারি না। বুদ্ধি করে কইতে হইব এগুলি সব আমারই বুদ্ধি। তা তোর কি মনে হয় আমারে আবার কে বুদ্ধি দিব? আমার জমি আমি আখ চাষ করবো কেমনে সেটা আমার ব্যাপার। তোরে এত কিছু কইতে যাবো কেন? এবার বুঝতে পারছি লোকজন কেন তোমারে বোকা বলে আর কেন তোমার নাম হাবু দিছে। সত্যি তোমার বোকামির কোনো জবাব হয় না। এমনি করে কেউ আখ চাষ করে? তুমি একটা অদ্ভুত মানুষ বটে। আমি জানি আমার এত সুন্দর বুদ্ধির জন্য সবাই আমারে বোকাই কইব, তবে এটা তো কেউ বুঝবো না। এইখান থেকে যে কোনোভাবেই আখ চুরি করা যায় না। পাগল কোথাকার, সবাই শুধু আমারে বোকাই বলে। যাই, এখন বরং বাড়ির দিকে যাই, যায় দেখি বউয়ের কপালটা ভালো হইল নাকি। তোমার কপাল পোড়া কি ভালো হইছে গো বউ? অনেক খোঁজাখুঁজি করেও কোনো ডাক্তার পাইলাম না। তাই আর কি করমু, ডাক্তার নিয়ে আর আসতে পারলাম না। মরে গেলেও একটু শান্তি পেতাম। তা ঘরে তো কিছুই নেই, বাজার করতে হবে তো। না আমাদের সবাইকে এভাবে না খাইয়ে রাখবে? হ্যাঁ, হাতে তো কোনো টাকা পয়সাই নাই গো বউ। যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। দেহি মিজানের কাছে গিয়ে কিছু টাকা ধার পাই নাকি। বাবা, আমি তো জমিতে গিয়েছিলাম, দেখলাম জমিতে কে যেন গর্ত করে রেখেছে। তাছাড়া তুমি জমিতে কোনো ফসল চাষ করছো না কেন? সব সময় হইলেই দেখতে পাবি। এখন আমি আসি, আমারে আবার একটু বাজারে যাইতে হইব। তা না হইলে তোর মা আবার আমারে বাড়িতে বাইর করে দিব। হাবুল বাড়ি থেকে বেরিয়ে মিজানের কাছে যায়। বউ কইলো বাড়িতে কিছুই নাই খাওয়ার মতো। আমগরে তো কিছু খাওয়ার লেগে বাজার করা লাগবো। তা তোর কাছে কোনো টাকা পয়সা আছে নাকি, দে তো আমারে। এইটাই তো সুযোগ, এইটারেই কাজে লাগাইতে হইব। এই হাবুরে আস্তা করে একটু বোকা বানাইতে হইব। কি আর করবা, তুমি শুধু শুধু কষ্ট করে জমিতে চাষবাস করো, এতে কি কোনো লাভ হয় কও তো? এই যে দেখো, এখন নিজকে খাবারই জোগাড় করতে পারতাছো না। একটা কাজ করো, তোমার সব জমি আমারে দিয়া দাও, আমি বরং তোমারে কিছু চাল ডাল কিনা দিতাছি। তুই তো অনেক ভালো, আমার মাথাতে তো এরকম বুদ্ধি আসেই নাই। ঠিক আছে, আমারে কিছু চাইল ডাইল কিনা দে। কষ্ট করে আমি আর জমি চাষ করবো না, এই জমি আমি তোরই দিয়া দিমু। বউ এটা শুনলে অনেক খুশি হইব জানোস। আরে আমার বুদ্ধি তো দেখতাছি কাজে লেগে গেছে। সত্যি হাবুরে বোকা বানানো অনেক সহজ। ঠিক আছে, এই নাও, এই চাইল ডাইলগুলি নিয়ে যাও। আর তোমার সব চাষের জমি কিন্তু এখন আমার, মনে থাকবো তো? আচ্ছা ঠিক আছে, ওই চাষের জমিতে আমি আর কোনো চাষবাস করতে যাবো না। তোর যা খুশি তুই তাই কর, আমারে আর কষ্ট করতে হইব না। কষ্ট ছাড়াই আজকে আমি খাবার পাইয়া গেলাম, আমার যে কি খুশি লাগতাছে। হাবুল চাল ডাল নিয়ে বাড়ি ফিরে যায়। কেমন হইলো বউ কও তো? কোনো কষ্ট ছাড়াই চাইল ডাইল নিয়ে বাড়িতে ফিরে আসলাম। টাকার জন্য কোনো চিন্তাই করতে হইল না।
এখন আবার কি করলে বাবা তুমি? এই তো গেলে, এত তাড়াতাড়ি চাল ডাল নিয়ে বাজার থেকে কিভাবে চলে আসলে? আমার জমিটা আমি একজনরে দিয়া দিছি, আর তার বিনিময়ে আমার চাইল্ড ডাইল গুলি দিয়া দিল। আমারে কষ্ট করে আর বাজারে যাইতে হইব না, আর আমারে এখন তো আর কোনো চাষও করতে হইব না। এখন তো আমগো ঘরে চাইল্ড ডাইল সবই আছে। বাবা এটা তুমি কি করলে? সামান্য কিছু চাল ডালের বিনিময়ে তুমি জমিটা দিয়ে দিলে? তবে তোমার সাথে এরকম কাজটা কে করলো? তাকে তো একবার দেখতেই হয়। তোমার পিছনে কে লাগলো এমন করে? মিজান ভাই ছাড়া আর কে দিব? মিজান ভাই তো আমার এমন ভালো ভালো বুদ্ধি দেয়। তা তোরা রাইকে যাইতাছস কেন? এত ভালোই তো হইল, পরিশ্রম ছাড়াই খাইতে পারমু। এজন্যই লোকে তোমাকে বোকা বলে। তুমি কোনো কিছু না বুঝেই নিজে সবকিছু দিয়ে দিলে কেন? এখন এইসব কিছু সমাধান তোমাকেই করতে হবে। আমি কিন্তু সবই দেখেছি, তুমি কিভাবে আখ চাষ করেছো। তুমি মিজান কাকাকে বলবে, তিনি যদি ওই জমিতে আখ ফলিয়ে দিতে পারে তাহলে তুমি তোমার জমিটা তাকে দিয়ে দিবে। এবার নিশ্চয়ই তুমি আমার কথা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত তুইও আমারে বোকা কইলি। ঠিক আছে, এবার আমি দেখাইয়া দিমু আমি কোনো বোকা না। আজকে মিজান রে গিয়া কমু। হাবুল আবার মিজানের কাছে যায়। আমি তোরে জমিটা দিতে পারি, কিন্তু এক শর্তে। তুই যদি আমার জমিতে আখ ফলায় দিতে পারোস তাইলে ওই জমি তোর। ওই জমিতে আমি আখ কেমনে ফলামু? আমি তো শুধু শুধু মজা করে তোমারে ওইরকম একটা বুদ্ধি দিছিলাম। মাটির নিচে কি কখনো আখ হয় নাকি? এখন তো এটা বললে হবে না কাকা। আপনি যেভাবে বলেছেন তেমনটাই করে দেখাতে হবে। এখনই চলুন আমাদের সাথে, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হাবু ভাইয়ের ঘরে যে একটা চালাক ছেলে আছে সেটা তো আমি জানতাম না। আমার জমির কোনো দরকার নাই বাবা, আমি এমনিতেই ভালো আছি। তোমরা তোমার মতো নিজে জমি চাষ করো গা। দেখলে বাবা, তোমাকে কিভাবে বোকা বানাতে চেয়েছিল। তবে এখন আর কোনো সমস্যা নেই, আমি থাকতে তোমাকে আর কেউই বোকা বানাতে পারবে না। আমার পোলার বুদ্ধি তো দেখতেছি জবাব নাই। আজ যদি তুই না থাকতি তাইলে যে আমার কি হইতো? নিজের বোকামির লেগে সবকিছুই হারাইতাম।